সাইদিক পারভেজ জানতে চেয়েছেন মেয়েদের নখে নেল পালিশ লাগালে অজু হবে কি না। লুৎফুন নাহার শিলা জানতে চেয়েছেন মহিলারা নামাজে একটু উচ্চ স্বরে অর্থাৎ নিজের কান পর্যন্ত পৌঁছাবে এমনভাবে তেলাওয়াত করতে পারবে কি না। এরপরে প্রশ্ন করেছেন এইচ আরাফাত হোসেন, আপনি জানতে চেয়েছেন আমরা ভয় পেলে বুকে থুতু দিয়ে থাকি, এটা সঠিক কি না। এরপর জুবাইর আহমদ জানতে চেয়েছেন গ্রামের মানুষ বলে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, ধারণা কি সঠিক। এরপর এমডি আহমদুল্লাহ আশরাফ জানতে চেয়েছেন নামাজে ইমাম সাহেবের অজু ছুটে গেলে তিনি কি করবেন। আল্লাহ আমার রবে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের আগে কি মসজিদে সুন্নত এবং ফরজ নামাজ পড়া যাবে। এরপরে নাইম মণ্ডল আপনি জানতে চেয়েছেন অনিচ্ছায় ইমান ভঙ্গের কারণ ঘটে গেলে করণীয় কি। রহমান জানতে চেয়েছেন মৃত বাচ্চার মা বাবার জন্য বাচ্চা আখিরাতে সুপারিশ করবে, এ সম্পর্কে কোনো হাদিস আছে কিনা। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলো উত্তর দেওয়ার পালা শুরু করি। এমডি মামুনুর রশিদ জানতে চেয়েছেন আগের সিজার করা বাচ্চার বয়স 10 মাস, এখন মায়ের পেটে আবার বাচ্চা এসেছে, মা কি এই বাচ্চাটা ফেলে দিতে পারবেন। দেখুন, কোনো মায়ের গর্ভে যদি বাচ্চা আসে আর সে বাচ্চা যদি বেঁচে থাকলে বা বাচ্চার স্বাভাবিক গর্ভ থেকে খালাস হলে মায়ের জীবনের উপরে হুমকি আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গর্ভপাত করা জায়েজ হবে শর্ত সাপেক্ষে। আর যদি এরকম হুমকি না হয় তাহলে আগের বাচ্চা সিজার ছিল, সেই অজুহাতে এখন গর্ভপাত করা জায়েজ হবে না এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আবদুল্লাহ সাব্বির জানতে চেয়েছেন কুরিয়ার পার্সেলের ব্যবসা করা কি হালাল, এই ব্যবসা মাঝে মধ্যে হারাম পার্সেল আসে। আবদুল্লাহ সাব্বির, প্রথমত হালাল উপার্জন করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে এবং হালালের পরিধি দিন যত যাচ্ছে ততই সীমাবদ্ধ হয়ে আসছে আমাদের জন্য। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা আপনাকে বলবো যে কুরিয়ার সার্ভিসে আপনি যদি জানেন যে কোনো কাস্টমার কোনো হারাম জিনিস পার্সেল করতে আসছেন তাহলে আপনি সেটি গ্রহণ করবেন না, এভাবে বাছাই করে আপনি চলতে পারবেন, তাহলে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের ব্যবসা করা আপনার জন্য জায়েজ। আর যদি এমন হয় যে কাস্টমার কি নিয়ে আসছেন সেখানে হালাল না হারাম আপনার নিরূপণ করার কোনো সুযোগ নেই, তাহলে এর দায়ভার আপনার উপরে নাই, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব মৌলিকভাবে কুরিয়ার সার্ভিসের ব্যবসা করা জায়েজ আছে। আপনি জাস্ট যখন জানতে পারবেন কেউ হারাম কিছু দিচ্ছে তখন আপনি নিষেধ করবেন এবং অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপরে বোন সুরাইয়া জানতে চেয়েছেন আমি যতটুকু জানি বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তখন দোয়া কি বৃষ্টিতে ভিজে করতে হবে নাকি ঘরে বসে করলেই হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বৃষ্টি দেখি আমরা তখন যেন আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থাৎ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন। এবং দোয়া কবুলের যে সময়গুলোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে থেকে বৃষ্টি যখন পড়ে ওই সময়টা একটি যে সময় দোয়া কবুল হয়, কিন্তু বৃষ্টিতে ভিজে দোয়া করতে হবে এমন কোনো শর্ত হাদিসে উল্লেখ করা হয়নি। তবে হ্যাঁ, একটা হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সময় দোয়া কবুলের কথা বলেছেন, তার মধ্যে একটা হলো দোয়া ইনদান নেদা, আজানের সময় দোয়া কবুল হয়, ওয়া তাহতাল মাতারি, এবং বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। এখানে বৃষ্টির নিচে বলতে আপনি বাসায় বা কোনো জায়গায় আসেন, বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি বৃষ্টির নিচেই থাকলেন, কিন্তু এখানে ভেজার কোনো শর্ত দেওয়া হয়নি, বিধায় বৃষ্টি চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। তবে বৃষ্টিতে ভেজা এটা আলাদা একটি ফজিলতপূর্ণ কাজ যেটি বিভিন্ন হাদিসে এসেছে। জুবাইর আহমদ জানতে চেয়েছেন গ্রামের মানুষ বলে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, এই ধারণা কি সঠিক। ওষুধ সেবনের সময় বিসমিল্লাহ বললে অনেকে মনে করেন যে রোগ আরও বেড়ে যাবে, এটি সম্পূর্ণ ভুল ধারণা এবং অযৌক্তিক কথা। কারণ ঔষধ সেবনের সময় যখন আমরা বিসমিল্লাহ পাঠ করব তখন ঔষধের যে কল্যাণকারিতা সেটা আরও বেশি হবে, দ্রুত আরোগ্য লাভ হবে, আরও বেশি আমরা সুস্থতা লাভ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করলে কোনো কিছুতে বরকত হয়, বেশি হয়, এর মানে এই না যে ঔষধ সেবনে বিসমিল্লাহ পাঠ করলে রোগ বাড়বে, বরং ঔষধের কার্যকারিতা আরও বাড়বে, সেটি আমরা আশা করতে পারি। তো যাই হোক, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার নির্দেশ, আল্লাহর নাম নিয়ে কাজ করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, সেজন্য আমরা বিসমিল্লাহ পাঠ করে ঔষধ সেবন করব, কোনো অসুবিধা নেই। এরপরে নাইম মণ্ডল আপনি জানতে চেয়েছেন অনিচ্ছায় ইমান ভঙ্গের কারণ ঘটে গেলে করণীয় কি। যদি অনিচ্ছাকৃতভাবে ইমান ভঙ্গের কোনো কারণ দেখা দেয় তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করবে এবং এর ফলে তিনি বেঈমান হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ এই উম্মতের কেউ যদি ভুলে গিয়ে কিছু করে বা ভুলে কোনো কিছু করে ফেলে তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিপিবদ্ধ করেন না, এই বিষয়ে হাদিস রয়েছে। আর এমনিতে সাধারণ অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে অবিচলতা থাকে ইমানের উপরে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আপনার দিনের উপর আমার অন্তরকে আপনি অটল অবিচল রাখুন। তেমনিভাবে কখনো আপনার মনে বাজে চিন্তা আসে যার কারণে ইমান ভঙ্গ হয়ে গেল কি না ইচ্ছার বাইরে, এরকম যদি ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর কাছে আমরা এটা দোয়া করতে পারি,
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আবার বলছি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, যার অর্থ হলো, হে আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা এবং খোঁচা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি এবং শয়তান আমার কাছে উপস্থিত হয়, আমার মনে বাজে চিন্তা আনে, এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই আয়াত দোয়া হিসাবে পড়বেন। আশরাফ জানতে চেয়েছেন, নামাজে ইমাম সাহেবের ওযু ছুটে গেলে তিনি কি করবেন? ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায়, তার কর্তব্য হলো পেছন থেকে কোনো একজন মুক্তাদিকে টেনে তার জায়গায় রেখে তিনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এসে তিনি মুক্তাদি হিসাবে অবশিষ্ট নামাজ পড়বেন, অর্থাৎ জামাতে যোগদান করবেন। যদি কোনো রাকাত ছুটে যায়, শুধু সেই রাকাতটা শেষে তিনি একাকী ইমাম সালাম ফেরানোর পরে আদায় করবেন। এবং পরিবর্তিত বা প্রতিনিধি হিসাবে যিনি দ্বিতীয় দফা ইমাম হয়েছেন, তার অনুকরণ তিনি করবেন। এবং এই বিষয়টি বুখারীর একটি হাদিস থেকে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের সময় ইমামতি করার সময় যখন তাকে আঘাত করলো একজন অমুসলিম কৃতদাস, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার জায়গায় দাঁড়িয়ে বাকি নামাজকে পরিপূর্ণ করেছেন এবং খুব দ্রুততার সাথে সালাত শেষ করেছেন। তো এখান থেকে বোঝা গেল যে ইমামের কোনো কারণে ওযু ভঙ্গ হলে বা তিনি ওই সময়ে সালাত আর কন্টিনিউ করতে না পারলে, তখন প্রতিনিধির মাধ্যমে সালাত সম্পন্ন করা হবে। আল্লামার রব আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজানের আগে কি মসজিদে সুন্নত এবং ফরজ নামাজ পড়া যাবে? আজান হয়নি এখনও, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে। এমন যদি হয়, তাহলে আমরা অবশ্যই যে কোনো ওয়াক্তের ফরজ, এমনকি সুন্নত সালাত আদায় করতে পারবো। কেউ মসজিদে বসে আছেন, এখনও ধরুন জোহরের ওয়াক্ত হয়েছে কিন্তু মুয়াজ্জিন আজান দেননি, তো তিনি মসজিদে প্রবেশ করেছেন, ওয়াক্ত যদি জোহরের হয়ে থাকে, তিনি সুন্নতের নিয়াত করে সুন্নত পড়তে পারেন। আজানের জন্য অপেক্ষা করে তারপরে সুন্নত পড়তে হবে, এমনটি আবশ্যক নয়। কোরআন কারীমে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাটা এটা আবশ্যক করা হয়েছে। অতএব ওয়াক্ত হয়েছে কিনা এটাই হলো বিবেচ্য বিষয়। আজান এটা জামাতে শামিল হওয়ার জন্য বা জামাত আয়োজন করার জন্য ঘোষণা, কিন্তু এর সাথে আমাদের সুন্নত বা ফরজ সালাত আদায় করতে পারা বা না পারা বা শুদ্ধ হওয়া না হওয়া নির্ভর করে না। ফাত রহমান জানতে চেয়েছেন, মৃত বাচ্চার মা বাবার জন্য বাচ্চা আখিরাতে সুপারিশ করবে, এ সম্পর্কে কোনো হাদিস আছে কিনা? বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো নারীর যদি 3 জন সন্তান মারা যায় এবং স্বভাবত একজন ইমানদার হিসেবে তিনি যদি সবর করেন, তাহলে এই বাচ্চাগুলো তার জাহান্নাম এর পথে বাধা হয়ে দাঁড়াবে, প্রাচীরের ভূমিকা রাখবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। কোনো নারী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2 জন মারা যায়? তখন তিনি একই কথা বলেছেন, 2 জনের জন্য, অর্থাৎ 2 জন মারা গেলেও এই বাচ্চাগুলো তার জাহান্নাম থেকে রক্ষার কারণ হবে। এখান থেকে বোঝা যায় যে কারো যদি বাচ্চা মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, এবং তার জন্য তিনি যদি সবর করতে পারেন, আল্লাহর কাছে তিনি আজর আজিম পাবেন। ইবনে মাজার আরেকটি হাদিস রয়েছে, যে হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চা মাতৃগর্ভে মারা যায়, এই বাচ্চা তার মাকে ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে যদি তিনি এই মৃত্যুর কারণে আল্লাহ তাআলার কাছে সওয়াব প্রত্যাশা করেন, আজরের আশা করেন। তাহলে বোঝা গেল যে শিশু সন্তান বা ছেলে মেয়ে মৃত্যুবরণ করাটা এটা মা বাবার জন্য কল্যাণকরের, যদি তারা সবর করতে পারেন, বিশেষ করে মায়ের জন্য ফজিলতটি হাদিসে এসেছে। নাহার শিলা জানতে চেয়েছেন, মহিলারা নামাজে একটু উচ্চ স্বরে অর্থাৎ নিজের কান পর্যন্ত পৌঁছাবে এমনভাবে তেলাওয়াত করতে পারবে কি না? উত্তর হলো হ্যাঁ, পারবে, কোনো অসুবিধা নেই। এমনভাবে পড়লেন যেভাবে পড়লে তিনি নিজে শুনতে পান, একান্ত তার কান পর্যন্ত আওয়াজ আসে, গুনগুনিয়ে যেটাকে আমরা বলতে পারি, এভাবে তিনি তেলাওয়াত করতে পারেন নামাজে, কোনো অসুবিধা নেই। হুসাইন, আপনি জানতে চেয়েছেন, আমরা ভয় পেলে বুকে থুতু দিয়ে থাকি, এটা সঠিক কি না? ভয় পেলে বুকে থুতু দেওয়া এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নির্দেশিত বিষয় নয়, এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলেও আমরা জানি না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে দুঃস্বপ্ন দেখলে কেউ তিনি ঘুম ভাঙার পর বাম দিকে যেন 3 বার থুতু ফেলেন। স্বপ্ন দেখে ভয় পেয়েছেন বা স্বপ্নকে খারাপ স্বপ্ন মনে করছেন, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হলো শুয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে, এভাবে আমরা 3 বার বামে থুতু ফেলবো এবং আউযু বিল্লাহি মিন শাররি শাইতান, শয়তানের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে দোয়া পাঠ করব বা আউযু বিল্লাহ পাঠ করব। তো এটি হলো দুঃস্বপ্ন দেখলে তখন বা মনে কোনো বাজে চিন্তা আসলে তখন আমরা বাম দিকে 3 বার থুতু ফেলবো, এই শিক্ষা হাদিসে এসছে। কিন্তু ভয় পেলে যে বুকে থুতু দিতে হবে এরকম কোনো কথা বলা হয়নি। একজন ইমানদার যদি কোনো কারণে ভয় পান, তাহলে তিনি প্রথমত আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং আল্লাহর ভরসার মাধ্যমে তিনি শক্তি সঞ্চার করার চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ন্যস্ত করবেন।
তাকবীর দিতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কেউ আমার কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারেন না, আমার কোনো অপকার হলে আল্লাহর অনুমতি ছাড়া সেটি হবে না, এই মর্মে তিনি স্বীকৃতি দিতে পারেন, তাকবীর দিতে পারেন এবং আল্লাহর উপরে আস্থা এবং নির্ভরতার কথা প্রকাশ করতে পারেন। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এ ধরনের কথা তিনি বলতে পারেন। ওলামা ইকরাম বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে এই সময় আমাদের ভয় দূর করা যেতে পারে সেগুলো। তো ভয়ের সময় বুকে থুতু না দিয়ে আমরা আল্লাহর প্রতি আস্থাশীল হব, আল্লাহর প্রতি নির্ভরতা বাড়াবো, আল্লাহর কথা স্মরণ করব এবং আমাদের ঈমানকে বৃদ্ধি করার চেষ্টা করব। সাইদিক পারভেজ জানতে চেয়েছেন, মেয়েদের নখে নেইল পালিশ লাগালে অজু হবে কি না। বাজারে যে সমস্ত নেইল পালিশ সচরাচর পাওয়া যায়, আমরা জানি এই নেইল পালিশগুলো ব্যবহার করলে নখের উপরে আলাদা একটা স্তর বা আবরণ লেয়ার সৃষ্টি হয়ে যায়, যেটা পরবর্তীতে খসে খসে পড়ে। তো এই লেয়ার থাকার কারণে অজু বা গোসলের সময় যে পানি ব্যবহার করা হয়, সে পানি আমাদের ত্বকে যায় না, লেয়ারের উপর দিয়ে চলে যায়, যার কারণে অজু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, অর্থাৎ তোমাদের পায়ের গিরা গোড়ালিকে অজু করার সময় ভালো করে ধো, যাতে সেগুলো শুষ্ক না থাকে, কারণ শুষ্ক থাকলে সেটির কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল যে অজুর সময় অজুর কোনো অঙ্গ বা অঙ্গের অংশ বিশেষ যদি শুকনা থাকে তাহলে অজু হবে না, একইভাবে ফরজ গোসল হবে না। এই জন্য কোনো মুসলিম নারী যদি মাসিক অবস্থায় থাকেন, তার জন্য সালাতের বিধান নাই, ওই সময় তিনি নেইল পালিশ ব্যবহার করতে পারেন, কিংবা তিনি নেইল পালিশ ব্যবহার করলেন অজু করার পর, এরপরে পরবর্তী সালাতের সময় যখন হবে তার যদি অজু করতে হয়, তাহলে তার আগে আগে তিনি সেটাকে রিমুভ করে ফেলবেন। এইভাবে নেইল পালিশ ব্যবহার করতে পারেন। আর সাধারণ অবস্থাতে নেইল পালিশ ব্যবহার করলে অবশ্যই তাকে অজু করার আগে রিমুভ করতে হবে, কারণ নেইল পালিশ থাকলে অজু হবে না।